হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্র 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 15 আলোচনা করছি। চলো দেখে নাও। এটা ময়নাগুড়ি হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি করতে বলেছে। একের কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। পরস্পর পূরক কোণ দুটি হলো। দেখো, এক্ষেত্রে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক হবে। তাহলে এই দুটো যোগ করলে কত আসছে? এটা 80 ডিগ্রি আসছে। এরপর এখানে দেখো, এটা যোগ করলে কত আসছে? 90 ডিগ্রি আসছে। অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এটাও 90 থেকে বেশি আসছে, এটাও 90 থেকে বেশি আসছে, তাহলে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, এক্স কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। চলো দেখে নেব। দেখো, আমরা কি লিখতে পারি? এক্স সমান লিখতেই পারি এক্স গুণিত 1। তার মানে এ বি আসছে। এ বি সূত্র কি? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানটা কত লিখবো? এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। এরপর দেখো, 30 ডিগ্রিকে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? দেখো, আমরা জানি সমগ্র বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির 30% করে দিচ্ছি। সমান্তে কত লিখবো? 360 ডিগ্রি গুণিত 30/100 করলাম। 0 0 0 0 কেটে দিলাম। তাহলে 336 108, অর্থাৎ আসছে কত? 108 ডিগ্রি। এরপর দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত? দেখো, আমরা যদি ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? প্রস্থ আসবে। তাহলে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে কত লিখবো? দেখো, এটাকে যদি আমি ভাঙি তাহলে কত আসবে? 3a তার হোল স্কোয়ার মাইনাস, সরি এটা 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এটা ভাজিত 2a প্লাস 3b করলাম সমান দিয়ে এটা স্কোয়ার বি স্কোয়ার সূত্র। তাহলে a প্লাস বি a মাইনাস বি বাই a লিখলাম, a প্লাস বি লিখলাম, এটা বি হবে, এটার সাথে এটা কেটে গেল। তাহলে প্রস্থ সমান কত আসছে? 2a মাইনাস 3b সেমি আসবে, সরি এককটা কত আসবে? 2a মাইনাস 3b একক আসবে। এটা সেমি নয়, সেমিটা ভুল করে বলেছি। এরপর দেখো, গুণফল করতে বলেছে। চলো দেখে নেব। দেখো, প্রথমে লিখলাম, পুরো অঙ্কটা লিখেছি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এভাবে গুণ করতে করতে একটা পদ আসবে এক্স মাইনাস এক্স গণিত এক্স মাইনাস ওয়াই গণিত এক্স মাইনাস জেড আসছে। দেখো, এক্স মাইনাস এক্সটা কত আসবে? 0 আসবে। তার মানে কত আসছে? এক্স মাইনাস এ গুণিত এক্স মাইনাস বি গুণিত এক্স মাইনাস সি গুণিত ডট ডট দিয়ে গুণিত 0 গুণিত ডট ডট সমান দিয়ে কত আসছে? 0 আসছে। কারণ যে কোনো রাশিকে যদি আমি 0 দিয়ে গুণ করি সেটা 0 আসবে, অর্থাৎ এর মানটা আসছে 0। এরপর দেখো, 2 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। কোনো ভাগ অঙ্কের ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। ভাজ্য কত? দেখো, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক লিখেছি, ভাগফল লিখেছি, আর ভাগশেষটাও লিখেছি। তাহলে প্রথম কাজ হবে এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো। তাহলে আসছে হচ্ছে 5a³ আবার স্কোয়ার দিয়ে -11। তাহলে -11 a স্কোয়ার প্লাস 10 a স্কোয়ার মাইনাস 22a প্লাস হচ্ছে 10a মাইনাস 22 প্লাস 7a মাইনাস 15। এই পর্যন্ত হলো। সমান দিয়ে দেখো, 5a³ একা, তাহলে 11 স্কোয়ার থেকে 10 স্কোয়ার বাদ দিলে কত আসছে? মাইনাস এ স্কোয়ার থাকছে। 22 থেকে 10 বাদ দিলে 12 থাকছে, 12 সাথে 12 হবে, তাহলে -12a প্লাস 7a একটা রয়েছে। আর এখানে কত আসছে? 22 থেকে 15 বাদ, 22-এর সাথে 15টা যোগ হবে, তাহলে -37 আসছে। এটা হলো। এরপর দেখো, 5a³ মাইনাস এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 37, অর্থাৎ ভাজ্য সমান এটাই হলো। এরপরটা দেখো, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? অঙ্কটা বারবার পড়ছি কিন্তু। তাহলে প্রথমে ছবিটা লিখেছি। দেখো, ছবিটা এঁকেছি, এটা 3 মিটার চওড়া রাস্তা। তাহলে রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? টোটালটাকে 4 দিয়ে ভাগ করলেই বাহু দৈর্ঘ্য পাবো। তার মানে 484কে 4 দিয়ে ভাগ করলে 121 মিটার পেলাম। তাহলে এখানে 121 মিটার লিখলাম। এখন রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে? 121 গুণিত 121, তার মানে 14,641 বর্গমিটার পেলাম। রাস্তা বাদে পার্কের বাহু, দেখো এই বাহুটা চাইছি। তাহলে 121 থেকে এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার বাদ যাচ্ছে। তাহলে কত লিখবো? 121 মাইনাস 2 গুণিত 3,
অর্থাৎ 121 মাইনাস 6 সমান 115 মিটার পেলাম। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল মানে ভেতরটুকুর ক্ষেত্রফলটা আমার চাইছি। তাহলে 115 গুণিত 115 সমান কত আসছে 13,225 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই টোটালটা থেকে এইটুকুটা বাদ দেবো, তাহলে পড়ে থাকছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত আসছে 14,641 মাইনাস 13,225 সমান 1416 বর্গমিটার পেলাম। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, x প্লাস 1/x এর মান 4 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান চেয়েছে। তাহলে দেখো প্রথমে এটাকে আমি লিখলাম x² তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার মানে a² প্লাস b²। তাহলে কি লিখবো, x² কত লিখবো প্লাস 1/x² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x²। এরপর দেখো ভেতরটা আমি আরো ভাঙবো, তাহলে কত পাবো x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। যেহেতু আমি এই সূত্র ফেলেছি তার এর বাইরে কত আছে স্কোয়ার আছে, তাই এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 হবে কারণ এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কত আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই এর মানটা বসাবো, এর মানটা কত দেয় 4 দিয়ে আছে, তাহলে 4 তার স্কোয়ার মাইনাস 2 হবে কারণ এটা কেটে যাবে, তার স্কোয়ার মাইনাস 2 সমান 4 4 16 মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 2। 16 মানে এখান থেকে 16 থেকে 2 বাদ দিলে কত আসছে 14 তার স্কোয়ার মাইনাস 2 সমান 14 কত আসছে 225 হলে 14 196, 196 মাইনাস 2 সমান 194 পেলাম। এবার দেখো 14 একবার দেখে নি, 4 14 56 আর 14 ঠিক আছে, তার মানে এটা 194 উত্তর এলো। এরপর দেখো এর মধ্যে 4টি মূলদ সংখ্যা চেয়েছে। দেখো প্রথমত এই দুটোকে সম হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো, তাহলে 2 আর 3 এর লসাগু 6 করবো, তাহলে এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করলে 2 এর 6 পেলাম, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 এর 6 পেলাম। এবার যেহেতু 4টি মূলদ সংখ্যা তাই উপর নিচে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 দিয়ে গুণ করলে 10 এর 30 আর একে পাবো 5 দিয়ে গুণ করলে 15 30। তাহলে 4টি মূলদ সংখ্যা কি কি হলো, 4টি মূলদ সংখ্যা, তাহলে কি কি লিখবো দেখে নাও। একটা হচ্ছে 11 30 মানে এর পর থেকে শুরু হবে, 12 30 13 30 আর 14 30। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে দুটো। দেখো এটা খুব কমন উৎপাদক বিশ্লেষণ, তোমরা প্রথমেই যেটা করবে x4 প্লাস 2x² y² প্লাস y4 মাইনাস x² y² করবে। দেখো দুটো করেছি তার থেকে একটা বাদ দিলেই ওপরে একটা পড়ে থাকছে। এখন এইটা হচ্ছে কিসের সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার অর্থাৎ x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস xy তার হোল স্কোয়ার করে দিলাম। এখন দেখো a² মানে b² সূত্র, তাহলে a প্লাস b আর a মাইনাস b পেলাম। এর পরের উৎপাদকটা দেখো এটা দেওয়া আছে, এটা খুব সোজা, তাহলে প্রথমে a² লিখে ব্র্যাকেট দিয়ে a² লিখে মাইনাসটা কমন নিচ্ছ, তাহলে কত হবে b² মাইনাস 2bc প্লাস c² পেলাম। দেখতেই পাচ্ছ এই চিহ্নগুলো চেঞ্জ হয়েছে, তাহলে a² লিখলাম, এটা হচ্ছে b মাইনাস c তার হোল স্কোয়ার হলো। এখন a² মাইনাস b² সূত্র কি a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b আর a মাইনাস b করতে গেলে এই জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে। এরপর দেখো একটা ভাগ দিয়েছে, ভাগফল ভাগশেষ নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে 3p, তাহলে 3 7 81 মানে 27p³ দিয়ে গুণ করছি, তাহলে 27p³ দিয়ে গুণ করলে 81p4 আর এখানটা হচ্ছে কত আছে মাইনাস 27p³ সাইড লিখছি। এখন চিহ্ন চেঞ্জ করলে এটা মাইনাস এটা প্লাস হচ্ছে, এটা কেটে গেল, তাহলে 27p³ আর প্লাস 2 লিখলাম। এরপর দেখো প্লাস 9p² দিয়ে গুণ করে 27p³ মাইনাস 9p² পেলাম। এরপর দেখতে পাচ্ছ এইভাবে ভাগটা কন্টিনিউ হয়েছে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে ভাগফল পেলাম 27p³ 9p² প্লাস 3p প্লাস 1 আর ভাগশেষ পাচ্ছি 3। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই বাই।